ওয়েলকাম টু বিটিএস একাডেমি। আমরা এর আগের দিন ওয়ার্ক এনার্জি পাওয়ার যে ক্লাসটার ওই ক্লাসের আমরা আপ টু এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি অব্দি আমরা ডিরাইভ করেছি। এখানে আমরা পোটেনশিয়াল এনার্জি নিয়ে কিছু ডিসকাস করব। হোয়াট ইজ পোটেনশিয়াল এনার্জি? পোটেনশিয়াল এনার্জি হলো when a body is able to doing work due to its size, shape and position. ওকে, তাকে আমরা কি বলবো? পোটেনশিয়াল এনার্জি। এবার হচ্ছে আমরা উই ট্রাই টু এক্সপ্রেস দ্য ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফর পোটেনশিয়াল এনার্জি। তাহলে ফার্স্ট আমরা বের করব যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ওকে, আমরা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা বের করছি। তাহলে এই পোটেনশিয়াল এনার্জিটা আমরা বলতে পারি যে কোনো একটা বডিকে গ্রাউন্ড থেকে এই সাইড অব্দি তুলতে যতটা ওয়ার্ক ডান করেছে, দিস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু দ্য পোটেনশিয়াল এনার্জি। তাহলে কোন একটা এম মাসের যদি বডি থাকে তার উপর নিচের দিকে ফোর্স কত হয়? গ্র্যাভিটেশনাল ফোর্স mg। তাহলে দেন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট কত? হাইট h। then the potential energy is mgh. This is the expression of potential energy for a body which is in h position. Okay, next is potential energy of a ideal spring. Okay, for a spring আমাদের f এর ভ্যালু হয় মাইনাস কে ইন্টু এক্স স্প্রিং এর জন্য, where k is called spring constant. Okay, এবার এখানে আমরা ধরে নিলাম যে কোনো একটা বডি রয়েছে, যে বডিটা কোনো একটা স্প্রিং এর সাথে অ্যাটাচ রয়েছে। এবার আমরা কোনো একটা ফোর্স দিলে সেই বডিটা কি হলো? এই স্প্রিংটা এক্স অ্যামাউন্ট অফ এর লেন্থটা এক্স অ্যামাউন্ট অফ ডিক্রিজ করবে। ওকে, then the work done is কি হবে? ইন্টিগ্রেশন, আচ্ছা এটা dx অ্যামাউন্ট অফ ডিক্রিজ করলো, f ডট dx where x এর ভ্যালু 0 থেকে x। তার মানে এখানে x এর ভ্যালু 0 থেকে ছিল, 0 থেকে x অবধি এটা ডিক্রিজ করেছে। তাহলে f এর ভ্যালু কি হবে? f is equal to kx into dx where x equal to 0 থেকে x, then w is equal to k integration x dx যেখানে x এর ভ্যালু 0 থেকে x। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, this w gives us k x square by 2 যার ভ্যালু হলো x equal to 0 থেকে x, which gives us w is equal to half k 0 থেকে x, then w is equal to half k x square minus 0 square, then w is equal to half k x. Okay, then this w is equal to কি হয়? Potential energy. So the potential energy of the spring is half k x square. Okay, next topic is conservation of energy.
What is the conservation of energy? Conservation of energy means the energy not be created nor be destroyed. ঠিক আছে, এটা কি হতে পারে, ওয়ান এনার্জি, কোন একটা এনার্জি ইট ক্যান চেঞ্জেস ফ্রম, একটা এনার্জি থেকে অন্য এনার্জিতে এটা কি হতে পারে, কনভার্ট হতে পারে। এরপরে এর একটা এক্সাম্পল আমরা দেখব যে কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির আমরা একটা কনজারভেশন দেখব, কিসের জন্য দেখব, ফর আ বডি, একটা বডি যখন গ্রাউন্ড লেভেল থেকে সাম একটা এইচ হাইটে থাকবে তখন এর টোটাল এনার্জি কত, যখন এই এইচ হাইট থেকে বডিটাকে ফেলে দেওয়া হবে এই বডিটা সাম এক্স অ্যামাউন্ট অফ ডিস্টেন্স ট্রাভেল করবে তখন এর এনার্জি কত, আর এই বডিটাকে যখন এইচ হাইট থেকে ফেলে দেওয়া হয়েছে তখন এ যখন নিচে এসে স্ট্রাইক করবে তখন এর মধ্যে এনার্জি। ঠিক আছে, এটা হলো এ পজিশন, এটা হলো বি পজিশন, এটা হলো সি পজিশন। তাহলে এট পয়েন্ট এ পয়েন্ট, এ পয়েন্টের জন্য এই বডিটাকে কি করা হয়েছে, এই সাইড থেকে ড্রপ করা হয়েছে, তাহলে এট এ পজিশন পোটেনশিয়াল এনার্জি কত, mgh, কাইনেটিক এনার্জি কত, হাফ mv স্কয়ার, হাফ m into 0 স্কয়ার which gives us 0। ওকে, তাহলে টোটাল এনার্জি কত, তাহলে টোটাল এনার্জি ইজ mgh plus 0 which gives us mgh। তাহলে আমাদের টোটাল এনার্জি কত হলো, টোটাল এনার্জি আমরা পেলাম হচ্ছে mgh ফর পয়েন্ট এ। নাও at point b, at point b, at point b তে এই বডিটা x ডিসটেন্স ট্রাভেল করেছে, তাহলে এর ভেলোসিটি, এখানে আমরা ভেলোসিটিটাকে সাম v1 ধরি, তাহলে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, u স্কয়ার প্লাস 2gx, যেখানে u এর ভ্যালু কি হবে 0, কারণ এটাকে আমরা ড্রপ করেছি, ড্রপ করা মানে জাস্ট বলটাকে রিলিজ করা, বলটা নিচের দিকে পড়বে ডিউ টু গ্র্যাভিটি, দিস ইজ কল্ড ড্রপ, আমরা নিচের দিকে কোনো ভেলোসিটি দিইনি। ওকে, তাহলে এই v1 স্কয়ার এর ভ্যালু কি আসবে, 0 স্কয়ার প্লাস 2gx, তাহলে v1 স্কয়ার ইজ ইকুয়াল টু 2gx, তাহলে এখানে কাইনেটিক এনার্জি হাফ mv1 স্কয়ার gives us half m into 2gx which gives us mgx, sorry mgx। এবার হলো এই পয়েন্টটা এই সাইড থেকে x ডিসটেন্স নিচে নেমেছে, তাহলে এখান থেকে ডিসটেন্স কত হবে, h মাইনাস h, সো দা পোটেনশিয়াল এনার্জি কত হবে, mg h মাইনাস h। তাহলে টোটাল এনার্জি কত আসছে, টোটাল এনার্জি আমাদের আসছে হলো কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, তাহলে mgx প্লাস mgh মাইনাস x which gives us mgx plus mgh minus mgx and this gives us mgh। তাহলে এখানে আমাদের টোটাল এনার্জির ভ্যালু কত হলো, mgh। তাহলে এক পয়েন্টে টোটাল এনার্জি mgh, এক পয়েন্ট বি টোটাল এনার্জি mgh। এবার আমরা দেখব এক পয়েন্ট সি কত হচ্ছে। at point C, আমরা সি পয়েন্টের ভেলোসিটিটাকে v ধরে নিলাম, দেন v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, এই সাইড নিচে নেমেছে, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু 0 স্কয়ার প্লাস 2gh, দেন v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। তাহলে কাইনেটিক এনার্জি কত হবে, হাফ mv স্কয়ার, তাহলে হাফ ইনটু m ইনটু 2gh, h ক্যান্সেল কর, তাহলে এর ভ্যালু কত হচ্ছে mgh। কাইনেটিক এনার্জির ভ্যালু কত হচ্ছে mgh। এবার
এই যে বডিটা, এই বডিটা কি হয়েছে একদম গ্রাউন্ড লেভেলে চলে এসেছে, তাহলে এর পোটেনশিয়াল এনার্জি mgh ইকুয়াল টু কি হবে, mg ইন্টু 0 gives us 0। তাহলে টোটাল এনার্জি কত হচ্ছে, তাহলে টোটাল এনার্জি হবে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি which gives us mgh plus 0, তাহলে mgh। তাহলে আমরা কি দেখলাম, এ পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি mgh, বি পয়েন্টেও পোটেনশিয়াল এনার্জি mgh, আর সি পয়েন্টেও পোটেনশিয়াল এনার্জি mgh। তাহলে এখানে কি বলতে পারি, এখান থেকে আমরা কনক্লুশন একটা ড্র করতে পারি যে for a free falling body the mechanical energy is conserved. Okay, this is the conclusion. Next আমরা একটা কাজ করব, আমরা হাইটের সাথে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির গ্রাফ ড্র করব। তাহলে এদিকে কি রাখলাম, এদিকে রাখলাম হাইট, এদিকে কি রাখলাম এনার্জি, টোটাল এনার্জি। ওকে, তাহলে আমরা এই যে আগের যে তিনটে কেস করেছিলাম, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এই তিনটে কেসে আমাদের টোটাল এনার্জির ভ্যালু কি ছিল, যে কোনো হাইটের জন্য mgh, দিস ইজ দ্য গ্রাফ অফ টোটাল এনার্জি। এবার অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্ট, অ্যাট দ্য হাইয়েস্ট পয়েন্টে আমরা কি পেয়েছিলাম, শুধুমাত্র পোটেনশিয়াল এনার্জি, দেয়ার ইজ নো কাইনেটিক এনার্জি। তাহলে অ্যাট the highest point, this is the highest point, এই হাইয়েস্ট পয়েন্টে শুধু কি ছিল, এনার্জি ইকুয়াল টু ছিল পোটেনশিয়াল এনার্জি। এট দ্য লোয়েস্ট পয়েন্ট পোটেনশিয়াল এনার্জি কত ছিল, 0। তাহলে দিস ইজ দ্য কার্ভ অফ পোটেনশিয়াল এনার্জি। ওকে, and at the highest point কাইনেটিক এনার্জি কত ছিল, 0, and at the lowest point যখন সি পয়েন্টে এসে ধাক্কা খেয়েছিল তখন ওর কাইনেটিক এনার্জি কত ছিল, ম্যাক্সিমাম। সো দিস ইজ the graph of kinetic energy. This is the graph of kinetic energy and potential energy for a free falling body. তাহলে একটা সময় কি হচ্ছিল, যখন হাইয়েস্ট পয়েন্ট অনলি পোটেনশিয়াল এনার্জি, যখন লোয়েস্ট পয়েন্ট অনলি কাইনেটিক এনার্জি, এন্ড টোটাল এনার্জি ইজ কনসার্ভড। ওকে, এবার আমরা একটা নতুন জিনিস জাস্ট জানবো, সেটা হচ্ছে মাস এনার্জি ইকুইভ্যালেন্ট। মাস এনার্জি equivalence. What is the mass energy equivalence? Mass energy হচ্ছে ইকুইভ্যালেন্স হচ্ছে আমরা কোনো একটা m মাসকে যদি এনার্জিতে কনভার্ট করি, তাহলে আমরা যে এনার্জিটা পাবো তার ভ্যালু হলো mc স্কয়ার, where c is the speed of light at vacuum or air medium। ওকে, তাহলে এই কোন একটা m মাসকে আমরা এনার্জিতে কনভার্ট করলে আমরা যে এনার্জিটা পাবো তার ভ্যালু হবে mc স্কয়ার। ওকে, নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে আমরা পাওয়ার থেকে স্টার্ট করব, আমরা আপ টু এনার্জি পার্ট অবধি ডিসক্রাইব করলাম। এবার এর ডিটেল কোর্সের জন্য তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।